গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন কটা বাজে চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখন ঘড়িতে বাজে 5:40, মানে 5:30 বাজে, 10 মিনিট ফাস্ট আছে আমাদের ঘড়িটা। তো ঘুম থেকে উঠেছি, উঠে আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি আর ওইদিকে আমার বর্মশাইও নিজের কাজ করতে বেরিয়ে পড়লো। তো প্রত্যেক দিনই আমাদের একই রুটিন, সকালবেলা এই একই টাইমে মোটামুটি দুজনে উঠি। কখনো আমি আগে উঠি, কখনো ও আগে ওঠে, উঠে ওর কাজে বেরিয়ে যায় আর আমি এদিকে আমার কাজ শুরু করি। আর ওইদিকে রিশান তো ঘুমাচ্ছে, ওকে ওর টাইম মতো ডাকা হবে। তো মুখ চোখ ধুয়ে নিয়ে এবার আমি আমার যুদ্ধ শুরু করব, মানে মোটামুটি প্রায় 5 ঘন্টার যুদ্ধ, যেই 5 ঘন্টায় আমি 1 মিনিটও বসি না। তো সেই জন্য 1 গ্লাস জল খেয়ে তারপরে নেমে পড়লাম আমি আমার কাজে। তো সকালবেলা সব থেকে আগে আমার যে কাজটা থাকে সেটাও হলো বাসি ঘর দুয়ার ঝেড়ে মুছে নেওয়া। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করার আনন্দটাই না বেশ আলাদা, মানে আমার তো বেশ ভালো লাগে। কেন কি বলো তো, এই টাইমটা না রিশান ঘুমিয়ে থাকে, বাড়িতে কেউ থাকে না, রণ বেরিয়ে যায়। তো আমার না কাজ করতে খুব সুবিধা হয়, নিজের মানে ইচ্ছে মতো একদম প্রয়োজন মতো আমি আমার কাজগুলোকে সব কিছু কমপ্লিট করতে পারি। মাঝখান থেকে কেউ আর ডাকাডাকি করে না, এইটা দাও, ওইটা কোথায়, এইটা হয়নি কেন, এইসব হয় না। তো সেই জন্য এই টাইমটা আমার কাজ করতে বেশ মজা লাগে। তার জন্য না আমি সবসময় চেষ্টা করি সকাল সকালই ওঠার, মানে বিশেষ করে মানে ছুটির দিনও চেষ্টা করি, কিন্তু এক একদিন ওই ইচ্ছে করে না সকালবেলা উঠতে ছুটির দিনগুলোতে, তো তখন একটু শুয়ে থাকি। তো যাই হোক, সকালে টিফিনে আজকে রুটি আর আলুর তরকারি করব, তার জন্য আলুর তরকারি বসিয়ে দিলাম আর রুটিটা পরে করব, আটা মেখে রেখে দিয়েছি। এখন রিশানকে একটুখানি ঘুম থেকে তুলে নিলাম আর রিশানকে স্কুলে রুটি দেব, কিন্তু কিভাবে দেব সেটাই ভাবছি, কারণ শুধু শুধু রুটি তো খেতে ভালো লাগে না। আর যদি এখন আলুর তরকারি দিয়ে দিই, বাড়িতে হলেও খেয়ে নিত, কিন্তু স্কুলে গিয়ে খেতে পারবে কি না আলুর তরকারি দিয়ে, তারপরে ওগুলো হয়তো মাখামাখি করবে জামার মধ্যে। তো ওই কারণেই ভাবছি যে কি করা যায়, তাই জন্য আগে তরকারিটা বসিয়ে দিলাম, দেখি এখন কি উপায় বার করা যায় মাথা থেকে। আর তারপরে এদিকে রিশানকে একটুখানি জল বিস্কুট খেতে দিলাম, ও আজকে দুধ বিস্কুট খাবে না বলল, তার জন্য জল বিস্কুটই দিলাম। আসলে এক এক সময় না দেখবে এত সকালে কিছু খেতে ইচ্ছা করে না, ওই জন্য আমি ওকে জোর করি না, ও যেটা খেতে চায় সেটাই দিই, কারণ জোর করতে গেলে যদি স্কুলে গিয়ে আবার বমি টমি করে দেয়, এই ভয়েই দিই না। আর এই দেখো, রিশানকে রুটি দেওয়ার একটা উপায় বার করে ফেলেছি, দেখে হয়তো তোমরা কিছুটা বুঝেছো। ওই যে আলুর তরকারিটা করলাম, সেই আলুর তরকারির আলুটাই না একটুখানি ভেঙে আর কি মেখে নিলাম, আলু সিদ্ধর মতো মেখে নিয়ে এটা রুটির মধ্যে ঢুকিয়ে দিলাম, মোটামুটি আলুর পরোটার মতো হয়ে যাবে। এটা শুধু শুধু খেতেও ভালো লাগবে। আর ওদের স্কুলেও না কোনো ঝোল টাইপের খাবার দিতে বারণ করে, তারপরে চাউমিন, ম্যাগি এই ধরনের খাবারও দিতে বারণ করে, বলে যে যত শুকনো খাবার দেওয়া যায় ততই ভালো। তো এই কারণে আর কি এরকমভাবেই চেষ্টা করি, গোলা রুটি নালে রুটি, আগের দিন যেরকম রুটি করে দিয়েছিলাম চিনি দিয়ে, তো চিনি আর কি রুটির মধ্যে এরকম ভরে তারপর ওটাকে বেলে ভেজে দিয়েছিলাম। তো প্রত্যেক দিন এই রকমই ভারী কিছু খাবার আমি দেওয়ার চেষ্টা করি, কারণ অনেকটা টাইম স্কুলে থাকে আর আস্তে আস্তেও প্রায় 10টা বেজে যায়, আর তারপরে এসে খেতে গেলে না দেরি হয়ে যায়, আর দুপুরেও খেতে দেরি হয়ে যায়, ওই জন্য আর কি এরকম দিই। তো রিশানের টিফিন রেডি হয়ে গেল, এবার ওকে ড্রেস পরিয়ে রেডি করে দিই। তো এই যে রিশান রেডি হয়ে গেছে, এবার ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার অনেকগুলো কাঁচা ছিল সেগুলো কেচে স্নান করে এই যে এখন পুজোটা দিয়ে নিলাম। আর সকাল সকাল এরকম পুজোটা দিয়ে নিতে পারলে আমার মনটা একদম শান্তি লাগে, নিশ্চিন্ত মনে হয়। আর তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, আর আজকে না একটুখানি হালকা পাতলা রান্না করব, কারণ কয়দিন ধরে যে হারে গরম পড়েছে কিছু না খেতে ভালো লাগছে না, কয়দিন ধরে খুব টক ডাল খেতে ইচ্ছা করছিল, তাই রনকে বললাম যে একটুখানি আমড়া বা জলপাই যা পাও নিয়ে আসো, একটুখানি টক ডাল করব। তো ওই জন্য নিয়ে এসছে, তো আজকে ডাল রান্না করব।
আর যখন না আমার হাতে টাইম খুব কম থাকে, ডাল আলাদা করে সিদ্ধ করে করতে গেলে অনেকটা টাইম লাগবে, তখন আমি এরকমভাবে প্রেসার কুকারে এক সম্বারে ডাল করে নিই। অনেকে বলে প্রেসার কুকারে ডাল করলে নাকি লোদ লোদ হয়ে যায়, কিন্তু আমার কখনো এরকম হয় না। আমি ওই সিটিটা ঠিকঠাক মতো দিই যাতে বেশি ডালটা সিদ্ধ না হয়ে যায়, তাহলেই ঠিকঠাক হয়। আর তারপরে ওইদিকে রুটিগুলো বেলে নিয়েছি। বেলে নিয়ে রুটি ভাজতে ভাজতে কতগুলো বাসন বেসিনে পড়েছিল সেগুলোকে মেজে নিলাম। আর ওগুলো মাজতে মাজতে এদিকে রুটিও হয়ে গেছে, রনর রুটিগুলো হয়ে গেছে, তার জন্য ওর টিফিনটা এদিকে রেডি করে দিলাম। আর এই টাইমটা আমার যে কি তাড়া থাকে না, এই টাইমটা আমার কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। কেউ ফোন করলে আমি পছন্দ করি না, রেগে যাই, এরকম অবস্থা হয়। আসলে টাইম থাকে না, এই টাইমের মধ্যে আমাকে রনকে খাবারটা দিতে হবে, তারপরে রিশানকে আবার আনতে যেতে হবে। তো সব কিছু তো টাইমে চলছে, এগুলো টাইমের বাইরে হলে তো হবে না। এই কারণে মানে এত ভিতরে টেনশন কাজ করতে থাকে না, বলার মতো না। তো এদিকে দেখতেই তো পারলে ডাল আর পটল ভাজা হয়ে গেছে। এখন এখানে একটুখানি চর্বি নিয়েছি, রবিবার দিন মটন এনেছিল, তো সেটা চর্বিটা না রেখে দিয়েছিলাম বড়া করব বলে। তাই আজকে যেহেতু ডাল করেছি, আর ডাল দিয়ে এরকম চর্বি বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো সেই জন্য আর কি আজকে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই বড়া ভাজা এইসব খুচখাচ রান্না করতে দেখবে বেশি সময় লাগে। যে ঝোল বা তরকারি রান্না করবে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এইসব ভাজা পোড়া করতে বেশি সময় লাগে। তো রান্নাটা কোনো রকমে শেষ করে তারপর রিশানকে আনতে চলে গেছিলাম। আর আজকে না রণ নিজেই ভাত বেড়ে খেয়েছে, তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসে। আর তারপরে রান্নাঘরে যে টুকটাক বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম, নিয়ে তারপরে গ্যাসটা মুছে গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করে বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে এই যে রান্নাঘরটা এখন মুছিয়ে নিলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তবে এখনও বিছনা গুছানো হয়নি, বিছনাটা গুছিয়ে নেব। আর ওই যে পিছনে দেখছো এক বালতি কেচেছি, তো ওগুলোকে মেলে নেব। আর এই যে এখন কটা বাজে দেখো, ঠিক 10:40, মানে 10:30 বাজে। তো এই 5 ঘন্টা আমি কি করলাম দেখতেই তো পারলে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।